আসসালামু আলাইকুম রেসিপি বাই বিউটি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব বাঁধাকপির মধ্যে দুটো ডিম দিয়ে ভীষণ টেস্টি একটা রেসিপি। এই রেসিপিটা একবার খেলে আপনারা বারবার খেতে চাইবেন, এতটাই সুন্দর হয় খেতে। তো অবশ্যই আপনারা স্কিপ না করে পুরো রেসিপিটা দেখে নেবেন। আশা করছি এই রেসিপিটা আপনাদেরকে খুবই ভালো লাগবে। আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। বেল বাটন অন করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য। চলুন কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করি। এখানে দেখুন আমি বাঁধাকপি কুচি করে নিয়েছি। দেখুন বাঁধাকপিগুলো একেবারে সরু করে আমি কুচি করে নিয়েছি। আর এখানে মিডিয়াম সাইজের অর্ধেকটা আমি নিয়েছি। বাঁধাকপিগুলো কেটে নেওয়ার পর খুব ভালোভাবে ধুয়ে পানিটাকে ঝরিয়ে নিয়েছি। এবার এখানে দেখুন বাটিতে দুটো ডিম ভেঙে নিয়েছি। তো এখানে আমি দুটো ডিম নিয়েছি, আপনারা চাইলে ডিমের পরিমাণ বাড়িয়ে নিতে পারেন। এবার গ্যাস অন করে কড়াই দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি এখানে 2 টেবিল চামচ সরষের তেল। তেল খুব ভালোভাবে গরম করে নেব। এখানে আমি সরষের তেল দিয়ে দিলাম, আপনারা চাইলে সাদা তেল দিতে পারেন। হাফ চামচ দিয়ে দিলাম গোটা জিরা। জিরাটা একটু ভেজে নেব। দেখুন জিরাগুলো হালকা ভেজে নিয়েছি। এবার এখানে দিয়ে দিচ্ছি বড় সাইজের একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি লম্বা করে কুচি করে নিয়েছি। এবার নেড়ে চেড়ে পেঁয়াজ ভেজে নেব হালকা লাল করে। যারা ভিডিওটি দেখছেন একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের একটা লাইক পরবর্তী ভিডিও বানাতে আমাকে অনেক উৎসাহ জাগায়। পেঁয়াজগুলো ভেজে নিয়েছি। এবার এখানে দিয়ে দিলাম 6টা চেরা কাঁচামরিচ। আপনারা যেমন ঝাল খেতে পছন্দ করবেন সেইভাবে করে কাঁচামরিচ দিয়ে দেবেন। স্বাদ মতো দিয়ে দিলাম লবণ। হাফ চা চামচ দিয়ে দিলাম এখানে হলুদ গুঁড়ো। হাফ চা চামচ দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো। হাফ চা চামচ দিয়ে দিলাম জিরা গুঁড়ো। এবার আমি এখানে হাফ চা চামচ দিয়ে দিলাম মরিচের গুঁড়ো। তো এখানে আমি কাঁচামরিচ ব্যবহার করেছি সেজন্য হাফ চা চামচ দিয়ে দিলাম। এবার আমি মশলা নেড়েচেড়ে 1 মিনিট মতো ভেজে নেব। আমার চ্যানেলে আরও অনেক রেসিপি আছে, চাইলে আপনারা আমার রেসিপিগুলো দেখে আসতে পারেন। কিছু রেসিপির লিংক আমি আই বাটনে দিয়ে দেব, আপনারা সেখান থেকেও দেখে নিতে পারেন। দেখুন মশলাগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি কেটে রাখা বাঁধাকপি। দেখুন এখানে আমি সম্পূর্ণ বাঁধাকপি দিয়ে দিলাম। এবার নেড়েচেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মশলার সাথে। যারা ভিডিওটি ইউটিউব থেকে দেখছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। বেল বাটন অন করে রাখবেন, তাতে করে আমি যখনই ভিডিও আপলোড করব আপনারা সবার আগে নোটিফিকেশান পেয়ে যাবেন। যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন প্লিজ একটা লাইক দিয়ে পেজটা ফলো করে রাখবেন। এখানে দেখুন মিডিয়াম সাইজের দুটো আলু এইভাবে কেটে নিয়েছি। যেমন আমরা আলু ভাজা করি সেইভাবে করে আলুগুলোকে আমি কেটে নিয়েছি। তো এখানে আমি আলু দিয়ে রান্না করছি, আপনারা চাইলে আলু ছাড়াও কিন্তু রান্না করতে পারেন। আলুগুলো দিয়ে আবারও খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। এবার ঢাকা দিয়ে রান্না হতে দেব 5 মিনিট, গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে। তো ফিরে আসছি 5 মিনিট পর। দেখুন 5 মিনিট পর ফিরে আসলাম। বাঁধাকপি আর আলুগুলো অনেকটাই নরম হয়ে গিয়েছে। এবার খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এবার আমি এখানে সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি, খুব বেশি না, যেহেতু আলুগুলো একটু সেদ্ধ হবে সেজন্য। আবারও ঢাকা দিয়ে দিচ্ছি 5 মিনিট মতো। ফিরে আসছি 5 মিনিট পর। দেখুন 5 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। আলুগুলো সুন্দর মতো সেদ্ধ হয়ে গিয়েছে। বাঁধাকপি আর আলুগুলোকে খুব ভালোভাবে একটু ভাজা ভাজা করে নেব। এ পর্যায়ে গ্যাসের আঁচ হাই হিটে রাখতে হবে। হাই হিটে রেখে কিন্তু বাঁধাকপিগুলো একটু ভেজে নিতে হবে। এই রেসিপিটা গরম ভাত, রুটি বা পরোটার সাথে কিন্তু খুবই ভালো লাগে। দেখুন বাঁধাকপি আর আলুগুলো ভাজা ভাজা হয়ে গিয়েছে, এইভাবে একটু ভেজে নিতে হবে। এবার আমি কড়াইয়ের মধ্যে থেকে এইভাবে বাঁধাকপিগুলো একটু সরিয়ে নিলাম। এবার আমি দিয়ে দিলাম এখানে ভেঙে রাখা ডিম। তো প্রথমে ডিম দুটো আমি ভেঙে রেখেছিলাম, আপনারা দেখেছেন। সামান্য একটু লবণ দিয়ে দিলাম। এই পর্যায়ে গ্যাসের আঁচটা লোতে রেখেছি। এবার একটু ডিমগুলোকে ঝুরি ঝুরি করে নেব। ডিমগুলো আমি খুব ছোট করে ঝুরি করব না, হালকা মোটা রেখেই কিন্তু ঝুরি ঝুরি করে নিচ্ছি। দেখুন ঝুরি ঝুরি করে নিলাম। এবার বাঁধাকপি আর আলুর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। আরও 2 মিনিট মতো সুন্দর করে ভেজে নিতে হবে।
আবারও আমি গ্যাসের আঁচটা বাড়িয়ে দিলাম। দেখুন আস্তে আস্তে কালারটা চেঞ্জ হচ্ছে। এইভাবে করে আপনারা ভেজে নেবেন। দেখুন ভাজা হয়ে গিয়েছে। এবার আমি এখানে দিয়ে দিলাম হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো। নেড়েচেড়ে খুব ভালোভাবে মশলাটা মিশিয়ে নিচ্ছি। দেখুন গরম মশলার গুঁড়োটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর রান্না হয়ে গিয়েছে। গ্যাস বন্ধ করে দিলাম। ঢাকা দিয়ে 2 মিনিট রেখে দেব। তারপরে আপনাদেরকে প্লেটে সার্ভ করে নিয়ে আমি দেখাচ্ছি। দেখুন 2 মিনিট পর আমি প্লেটে তুলে নিয়েছি আর দেখতে কতটা সুন্দর হয়েছে দেখুন। অনেকেই হয়তো বাঁধাকপি খেতে পছন্দ করেন না, তো এইভাবে ডিম দিয়ে একবার ভাজা করে খেয়ে দেখবেন। গরম ভাত, রুটি বা পরোটার সাথে খেতে খুবই ভালো লাগে। তো এই সহজ রেসিপিটা আপনাদেরকে কেমন লাগলো অবশ্যই আমার চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক দিয়ে যতটা সম্ভব ভিডিওটা আপনারা শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো আবারও কোনো নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।